তানবিহুল গাফিলুনের ভিতরে উল্লেখ করেছেন, যদি কোনো স্বামী মহারানা ধার্য করার পর সেই মহারানা পরিশোধ না করে মারা যায়, আর স্ত্রী যদি দাবি না ছাড়ে, মাফ না করে দেয়, কিয়ামতের দিন সেই স্বামীকে আল্লাহ দরবারে জিনাকারে কাতারে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আর আমাদের সমাজে এখন মহারানা নাই। মহারানা হয় বল্টু চৌধুরীর ছেলের বিয়ে, 10 লক্ষ টাকা 33,000, 10 লক্ষ 33,000, 33 টাকা 33 পয়সা মহারানা দেওয়ার সময় 1 টাকাও নাই, সব ফাঁকি বলে ঠিক কিনা? নামে কাটে শুধু মহারানা। মহারানা আদায় করা ফরজ, আর নগদ দেওয়া হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টে, মহারানা নাই, এখন উল্টে হয়ে গেছে যৌতুক। আছে না নাই? যৌতুক। সম্মানিত হাজরিন, যৌতুক হচ্ছে জঘন্যতম অপরাধ, জঘন্যতম হারাম, ঠিক কিনা বলেন? কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা একই রকম হারাম, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে মহারানা নাই, যৌতুক আদায় করে 2 ধরনের লোক আছে। এক ধরনের হাম্বরা মার্কা মুসলমান আছে, এরা ডাইরেক্ট গিয়ে বলবে কি দিবেন আগে কর, মেয়ে যাত্রী বলেন। আরেক ধরনের লোক আছে, তারা যৌতুক আদায় করে কৌতুক করে। হাজী সাহেব মানুষ হজ করে আসছে, মেয়ের বাড়িতে গিয়ে বলে, আমি তো হাজী সাহেব মানুষ হজ করে আসছি, আপনিও তো কত নামাজ কালাম পড়েন, সুতরাং যৌতুক তো নেওয়া যাবে না, আপনার মেয়ে আমার ছেলেকে দিবেন, আপনার মেয়ের সুখ মানে আমার ছেলের সুখ, আমার ছেলের সুখ মানে আপনার মেয়ের সুখ, আমার ছেলে তো বেকার, তা কিছুই করে না, সুতরাং ইতালি পাঠাই দিবেন। একবারে ভোতা ছুরি দিয়ে মেয়ের বাপকে জবাই করছে, ঠিক কিনা বলেন? যৌতুক কৌতুক করে কোনো যৌতুক আদায় করা যাবে না। আজকে এই মাহফিলে যারা এসেছেন, গার্জিয়ান যারা আছেন, তাদেরকে বলবো, যারা ছেলেকে বিবাহ দিবেন যৌতুক নেবেন না, রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা দিয়েছেন দুহাত করে দেখান। আলহামদুলিল্লাহ। ছেলের বাপদেরকে বলছি আগে, সমস্যা নাই, লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, ঠিক কিনা বলেন? এবার যুবকদের বলা, যে সমস্ত যুবকেরা এখনো বিবাহ করো নাই, বিবাহ করার নিয়োগ করে রাখছো, মহারণা দিয়ে বিবাহ করবা, যৌতুক নিবা না, বিনা যৌতুকে বিবাহ করবা, এরকম যুবকদেরকে দেখতে চাই, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন।